বলেছে আবারও আগুন লাগিয়ে দে। কি আমার লেজ তো অনেক জ্বালা করছে, কি হলো? এক জঙ্গলে বাস করত একটি সুন্দর হাঁস। হাঁসটি ছিল খুবই ভালো, তাই জঙ্গলের সবাই হাঁসটিকে খুব ভালোবাসতো। আর সেই জঙ্গলেই বাস করত একটি পাজি শিয়াল। একদিন জঙ্গলের মধ্যে কাকলি কাক বসে বসে চিন্তা করছিল আর বলছিল, যাক বাবা, হাঁসের কাছ থেকে জীবনটা রক্ষা পেলাম, কিন্তু শিয়াল মামার লেজটা যে পুড়িয়ে দিল। যদি শিয়াল মামার সামনে পড়ি তাহলে তো শিয়াল মামা আমাকে আস্ত রাখবে না। কিছুদিনের জন্য শিয়াল মামার সামনে থেকে লুকিয়ে থাকতে হবে আমায়। কাকলি যখন এসব কথা বলছিল তখনই শিয়ালটি সেখানে আসে আর কাকটিকে ধরে ফেলে। তখন কাকলি কাক ভয়ে ভয়ে বলতে লাগলো, আরে আরে শিয়াল মামা যে, শিয়াল মামা আমাকে ছেড়ে দাও, আমাকে তুমি খেও না। চুপ হতচ্ছাড়া কাক, তোর জন্য আমার নিজের আজ এই অবস্থা, তাই তোকে আমি ধরেছি কি আর ছেড়ে দেওয়ার জন্য? আমাকে মেরো না মামা, আমার ভুল হয়ে গেছে। বিনিময়ে তুমি আমায় যা বলবে আমি তাই করব। তাও তুমি আমাকে মেরো না শিয়াল মামা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোকে দিয়ে আর কি হবে? তুই তো ভালো মতো একটা কাজও করতে পারিস না, আর ভালো মতো আমার কথাও শুনিস না। বিশ্বাস করো মামা, আমি আর ভুল করব না। তুমি যা বলবা আমি তাই করব। তাও তুমি আমাকে মেরো না শিয়াল মামা। ছোট হলেও তুমি আমার মামা, মামা কি ভাগ্নিকে মারতে পারে বলো? কাকলি কাকের এমন কথা শুনে শিয়াল একটু শান্ত হয়ে বলে, ঠিক আছে, আমি তোকে ছেড়ে দিতে পারি, তবে একটি শর্তে। ঠিক আছে মামা, তুমি যে শর্ত দিবে আমি সেই শর্তই পালন করব। আমার লেজ পড়ে যাওয়ার পর থেকে আমি জঙ্গলে কোনো পানির সামনে যেতে পারছি না। আমার এই পোড়া লেজ নিয়ে সবাই মজা করে, তাই আমি আমার লেজ ভালো না হওয়া পর্যন্ত আমি আমার গুহায় থাকবো। তুই আমাকে প্রতিদিন শিকার এনে দিবি, আর আমি বসে বসে খাবো। ঠিক আছে মামা, আমি তাই করব। কাকলি কাকের এমন কথা শুনে শিয়াল কাকলিকে ছেড়ে দেয় আর বলে, কিন্তু তুই যদি আমাকে কথা দিয়ে কথা না রাখিস তাহলে কিন্তু তোকে পরে হাতের নাগালে পেলে আমি গিলে খাবো। কথাটা মনে থাকে যেন। আমি এখন যাই, বনের অন্য প্রাণীরা দেখলে আমাকে নিয়ে আবার হাসাহাসি করবে। ঠিক আছে মামা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সময় মতো তোমার শিকার এনে দেব। এই কথা শুনে শিয়াল সেখান থেকে চলে যায়। আর তখন কাকলি কাক বলে, যাক বাবা, পানটা ফিরে পেলাম, কিন্তু শিয়াল মামাকে যে কথা দিলাম তাকে প্রতিদিন শিকার এনে দেব, কিন্তু এত শিকার আমি পাবো কোথায়? এই বলে কাকলি চিন্তা করতে লাগে। পরদিন সকাল হতে পর কাকলি কাক শিকারের সন্ধানে বের হয়। সে কিছু দূর যাওয়ার পর দেখতে পায় একটি পুকুর পাড়ে এক টুনি পাখি মন খারাপ করে বসে আছে। এই দেখে কাকলি কাক বলে, ওই তো একটা টুনি পাখি পুকুর পাড়ে মন খারাপ করে বসে আছে, যাই টুনি পাখিটাকে পটিয়ে শিয়াল মামার কাছে নিয়ে যায়। এই বলে কাকলি কাক টুনি পাখির দিকে এগিয়ে যায় আর গিয়ে বলে, টুনি বোন, ও টুনি বোন, তুমি এখানে একা একা মন খারাপ করে কেন বসে আছো? আর বলো না কাকলি দিদি, সেই সকাল থেকে খাবার খুঁজছি, কিন্তু এখন পর্যন্ত কোথায় কোনো দানা পেলাম না। ওদিকে আবার আমার ছানারা খাবারের জন্য অপেক্ষা করছে। কি যে করব, কিভাবে পাবে খাবারের সন্ধান? এই জঙ্গলে কোনো খাবার নেই, কারণ এই জঙ্গলের অন্য সব পাখিরা সব খাবার খেতে খেতে শেষ করে ফেলেছে। তুমি এখানে থাকলে কোনো খাবার পাবে না। এসব তুমি কি বলছো কাকলি দিদি? খাবার না পেলে যে আমার বাচ্চারা না খেতে পেয়ে মারা যাবে। তুমি কোনো চিন্তা করো না টুনি বোন, আমি আছি তো। আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাকে সাহায্য করব। কি করে তুমি সাহায্য করবে? তুমি কি আমাকে দানা এনে দিতে পারবে? না না, দানা এনে দিতে পারবো না ঠিক, কিন্তু দানার সন্ধান ঠিকই দিতে পারি। তাহলে তো ভালোই হলো। কোথায় গেলে দানার সন্ধান পাবো বলো আমাকে কাকলি দিদি? ঠিক আছে, শোনো তাহলে। এরপর কাকলি কাক টুনিকে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলে। আর মিথ্যা কথা শুনে টুনির লোভে জিভেতে জল চলে আসে। এই দেখে কাকলি কাক মনে মনে বলে, এই তো বাঁচা
হয় আমার কথায় পটে গেছো। এটাই সুযোগ, কাজে লাগাতে হবে। কি হলো টুনি বোন, যাবে তো আমার সাথে? হ্যাঁ হ্যাঁ কাকলি দিদি, তুমি আমাকে এক্ষুনি নিয়ে চলো সেখানে। তাহলে চলো, আর দেরি করো না। এই বলে কাকলি কাক টুনিকে নিয়ে রওনা দেয়। আর কিছুক্ষণের মধ্যেই কাকটি টুনিকে নিয়ে শিয়ালের গুহার সামনে চলে আসে। টুনি বোন, এই সেই গুহা। এই গুহার ভিতরে রয়েছে অনেক সুস্বাদু খাবার। গুহার ভিতরে আবার কি খাবার হয়? তুমি আমাকে বোকা বানাচ্ছ না তো কাকলি দিদি? আরে না না টুনি বোন, কি যে বলো তুমি। ওই গুহার ভিতরে এত দানা আছে বলেই তো বনের অন্য পাখিরা বুঝতে পারেনি। বুঝতে পারলে তো ওই গুহার ভিতরে একটা দানা থাকতো না, সব দানা সাবার করে দিত। তা অবশ্য ঠিকই বলেছো কাকলি দিদি। আচ্ছা চলো তাহলে গুহার ভিতরে যাই। হ্যাঁ হ্যাঁ চলো। এই বলে কাকলি টুনিকে নিয়ে গুহার ভিতর প্রবেশ করে। ভিতরে ঢুকে টুনি পাখি দেখে সেখানে একটা শিয়াল দাঁড়িয়ে আছে। এই দেখে টুনি পাখি অনেক ভয় পেয়ে যায় আর তখন বলে, এ কি শিয়াল মামা তুমি? কাকলি দিদি তো বললো এই গুহায় নাকি দানা আছে। কই, আমি তো তা দেখতে পাচ্ছি না। হা হা হা, ওরে বোকা টুনি, গুহার ভিতর আবার দানা থাকে নাকি? কাক তো তোকে বোকা বানিয়ে আমার খাবার বানিয়ে নিয়ে এসেছে। মিথ্যাবাদী ধোঁকাবাজ কাকলি, তুই মিথ্যা বলে আমাকে এখানে নিয়ে এসেছিস। হ্যাঁ গো টুনি বোন, সবই আমার শিয়াল মামার জন্য। টুনি এমন কথা শুনে সেখান থেকে পালাতে যায়। আর ঠিক তখনই শিয়াল টুনিকে ধরে ফেলে আর বলে, কিরে বোকা টুনি, তুই কি ভেবেছিলিস আমার গুহা থেকে পালিয়ে যাবি? তা কখনো সম্ভব নয়। এখন তুই আমার পেটে যাবি। হ্যাঁ 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 হ্যাঁ। শিয়ালের কথা শুনে টুনি পাখিটি কাঁদতে কাঁদতে বলে, আমাকে ছেড়ে দাও শিয়াল মামা, তুমি আমাকে খেয়ে নিলে আমার বাচ্চা দুটো না খেতে পেয়ে মারা যাবে। বাহ বাহ, তাহলে তো বেশ ভালোই হলো। আগে আমি তোকে খাবো, তারপর তোর বাচ্চাগুলোকে খাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি এতটা নিষ্ঠুর হয়েও না শিয়াল মামা, তুমি দয়া করে আমাকে ছেড়ে দাও। শিয়ালটি টুনির কথায় কোনো কান্না দিয়ে টুনিকে খেয়ে নেয় আর বলে, টুনি পাখির মাংস খেতে কতই না স্বাদ, তা আজ না খেলে বুঝতেই পারতাম না। শিয়াল মামা তাহলে আমি এখন আসি। পরদিন সকালে হাসি যখন নদীতে মাছ ধরছিল তখনই সে শুনতে পায় টুনি পাখির বাচ্চাদের কান্না। এই শুনে হাসি দেখতে সেখানে যায়। আর গিয়ে দেখে টুনির ছানা দুটো নিচে পড়ে আছে। তখন হাসি বলে, কি হলো বাচ্চারা, তোমরা এভাবে কান্না করছো কেন? হাসি আন্টি, আমাদের মা গতকাল আমাদের জন্য খাবার আনতে গিয়েছিল আর এখনো পর্যন্ত ফিরেনি, তাই আমরা কান্না করছি। এ কি বলছো? এ তো দেখি অনেক চিন্তার কথা। টুনি বোনের কিছু হয়ে যায়নি তো আবার? তবে কি ওই কাকলির ফাঁদে পা দিয়েছে? ওই কাকলির জন্যই তো আমি আমার ছানাদের হারাতে বসেছিলাম। যাই ওই কাকের বাসা থেকে ঘুরে আসি, ও নিশ্চয়ই বলতে পারবে টুনির কি হয়েছে। ছানারা তোমরা কেঁদো না, আমি গিয়ে তোমাদের মাকে খুঁজে নিয়ে আসছি। এই বলে হাসি কাকলির বাসায় চলে যায়। আর বাসার সামনে গিয়ে হাসি কাকলিকে ডাকতে শুরু করে। কাকলি দিদি, ও কাকলি দিদি, বাড়িতে আছো নাকি? কাকলি কাক হাসির ডাক শুনে তার বাসা থেকে নিচে নেমে আসে আর বলে, কি হয়েছে হাসি, তুমি সকাল সকাল আমার বাড়িতে এসে এত চেঁচামেচি করছো কেন? তুমি টুনি বোনকে কোথায় নিয়ে গেছো? টুনি বোনের কোনো খোঁজ পাচ্ছি না যে। কই না তো, আমি টুনি বোনকে কোথাও নিয়ে যাইনি। মিথ্যা বলো না কাকলি দিদি। না মানে বলবে না তাই তো? ঠিক আছে, আমি মহারাজের কাছে এক্ষুনি যাচ্ছি তোমার ব্যাপারে নালিশ করতে, তখন তুমি বুঝবে মজা। এই কথা শুনে কাকলি কাক মনে মনে বলে, এই রে, আর মনে হয় জীবনটা বাঁচাতে পারবো না। এ মানে হাসি শোনো। এরপর কাকলি কাক হাসিকে সব কথা খুলে বলে। সবকিছু শুনে হাসি বলে, না না, এইভাবে চলতে থাকলে তো বনের সবাই ওই পাজি শিয়ালের খাবার হবে। এর একটা ব্যবস্থা করতেই হবে আমার। এরপর হাসি একটা
পরিকল্পনা করে আর সেই পরিকল্পনা কাকলি কাককে খুলে বলে। শোনো কাকলি দিদি, আমি তোমাকে যেমনটি বললাম তুমি ঠিক তেমনই কাজ করবে। যদি তুমি না করেছো তাহলে কিন্তু আমি রাজা মহাশয়ের কাছে তোমার ব্যাপারে নালিশ করব। আচ্ছা ঠিক আছে হাসি, তুমি যেমনটি বলবে আমি ঠিক তেমনটি করব। এরপর পরিকল্পনা অনুযায়ী সবাই শিয়ালের গুহার সামনে যায়। কাক তখন শিয়ালের গুহায় প্রবেশ করে। শিয়াল কাককে একা দেখে বলে, কি রে, তুই একা কেন? আমার জন্য আজ কোনো শিকার আনিস নাই? এনেছি মামা, আজ তোমার জন্য স্পেশাল শিকার নিয়ে এসেছি। কিন্তু ওই বেটা খুব ভয় পায়, কিছুতেই গুহার ভিতরে আসতে চায় না, গুহার বাইরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি গুহার বাইরে আর গিয়ে ওই বেটার ঘাড় মটকাই। এই বলে শিয়াল গুহার বাইরে যায়। গিয়ে দেখে হাসি তার দুটো ছানাকে নিয়ে দাঁড়িয়ে আছে। এই দেখে শিয়াল বলে, আরে বাবা, এ তো দেখছি মেঘনা চাইতে বৃষ্টি। খুব সুস্বাদু খাবার, সেই কবে খেয়েছি হাঁসের মাংস। এই বলে শিয়াল সামনের দিকে এগোতে থাকে। আর ঠিক তখনই টুনির একটি ছানা এসে শিয়ালের লেজে আবারও আগুন লাগিয়ে দেয়। এ কি, আমার লেজ তো অনেক জ্বালা করছে, কি হলো? এরপর শিয়াল বুঝতে পারলো তার লেজে আগুন লেগেছে। এরপর শিয়াল চিল্লাতে চিল্লাতে দৌড়াতে লাগলো। গুণ, আবারও আমার লেজে আগুন, বাঁচাও বাঁচাও, ওরে কাক আমাকে বাঁচা রে। এভাবে শিয়ালটি চিল্লাতে চিল্লাতে সেখানেই ছোটাছুটি করতে লাগে। আর এক সময় শিয়ালের পুরো শরীরে আগুন লেগে যায়। এই আগুনে পুড়ে সেখানেই মারা যায়।